আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার সামনে আপনারা অনেকগুলো এসি দেখতেছেন। তো আজকে আমাদেরকে কাজ দিছে আপনার এখানে যতগুলো এসি আছে সবগুলো এসি চেক করার জন্য, যে কোনো এসির খারাপ আছে কি না। যদি খারাপ থাকে তো এসিটা আমরা রিপোর্ট করব, তারপরে রিপেয়ারিং করা হবে। তো আমি সবগুলো এসি চেক দিছি। কয়েকটা এসি আপনার অফ আছে, আর যেগুলা এসি অন আছে তো এখান থেকে দুইটা এসি খারাপ পেয়েছি আমি। তো আপনারা দেখতেছেন যে একটা এই এসিটা খারাপ। এই এসিটা আপনার গ্যাস বের হয়ে গেছে যে কোনো জায়গায় আপনার লিকেজ থাকার কারণে। তো এখন আমরা এই এসিতে গ্যাসের প্রেশার দিব, কারণ আমাদের সাথে তো কোনো অক্সিজেন নাই। তো অক্সিজেন থাকলে অক্সিজেন দিয়ে আমরা প্রেশার দিয়ে চেক করতাম। তো এখন আমাদের সাথে গ্যাস আছে, গ্যাসের সিলিন্ডার আছে। তো আমরা কিছু গ্যাস সার্চ করবো, এটাই সার্চ করার পরে তারপর আমরা লিকেজটা দেখবো যে লিকেজটা কোথায়। যদি লিকেজ পেয়ে থাকি তো লিকেজ পেয়ে তারপরে আপনার পুনরায় রিপেয়ারিং করে তারপর আমরা গ্যাস সার্চ করবো এসিতে। তো সিম্পল কাজ একদম। তো আরেকটা এসি আছে এখানে এখানে অনেকগুলো এসি আছে, সবগুলো এসি চলতেছে। তো এই একটা এসি আছে দেখতেছেন, এই এসিটার ফ্যান মোটর চলতেছে, দুটো ফ্যান মোটর চলতেছে, মানে আপনার ইনডোর থেকে আউটডোরে লাইন দিছে। তো আমরা এই এসিটা এখন চেক করব। তো অলরেডি কিন্তু আমি উপরের যে ক্যাসিংটি আছে এটা আমি খুলে নিয়েছি। তো খুলে এখন আমি চেক দিব যে এটার কম্প্রেসার কেন চলতেছে না। তো মূলত আমার উপরে আসা এই এসিটা দেখার জন্য, যে এই এসিটা রিপোর্ট দিছে যে এসিটা কিছুক্ষণ চলে, আধা ঘন্টা 1 ঘন্টা চলে, চলার পরে অটোমেটিক অফ হয়ে যায়। তো এই যে অলরেডি দেখতেছেন যে এখন এসিটা অফ হয়েছে। তো আমি ওকে বলছি যে এসিটা অন করে রাখ, তো যখন প্রবলেম হয় তখন আমি দেখব। তো এই এসিটা যে কোনো একটা ইরোর এসে অফ হয়ে থাকে। তো এখন অফ হয়ে গেছে, এখন নিচে গেলে বোঝা যাবে, ইনডোরে গেলে আমি বুঝতে পারবো যে এটার কি প্রবলেম। এখানে যদি ইরোর এসে থাকে তো ইরোরটা দেখে তারপরে রিপেয়ারিং করতে হবে। তো কোম্পানিতে আসলে কোম্পানির কাছে একদমই সহজ। আপনার যে জায়গায় কাজ ওইখানে যাবেন, যাওয়ার পরে আপনারা এসিটি চেক দিবেন, সবগুলো এসি অন করে তারপর চেক দিবেন। যদি সবগুলো এসি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, আর ভালো না থাকে, যে কোনো এসি খারাপ হয় তো ওই এসিটা আপনার রিপেয়ারিং করতে হবে। তো অলরেডি তো আমি একটা কি সমস্যাটা ধরে ফেলছি, তো এটা রিপেয়ারিংয়ের কাজ চলতেছে। এখন এইটা আমি এখন দেখব। তো আমি আপনাদেরকে পরে জানাবো যে এটার কী সমস্যা। আমি এখন স্কিপ করে মিটারের মাধ্যমে আমি কম্প্রেসারটি চেক দিব যে কম্প্রেসারটি খারাপ কিনা, বা কোথাও কেবল শর্ট আছে কিনা, বা জ্বলে গেছে কিনা। তো আমি কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি সামনের ক্যাসিনটাও খুলে নিয়েছি। তো এই হলো এটার কম্প্রেসার, দেখতেছেন। তো আমি কম্প্রেসারটি দেখলাম চেক দিয়ে যে অনেক বেশি গরম হয়ে আছে। তো এটার যে কমনটি আছে কম্প্রেসারের, তো এই টার্মিনালটি কন্টিনিউটি দেখাচ্ছে না এখন। সো আমরা এখন এই কম্প্রেসারটি ঠান্ডা করব প্রথমে। ঠান্ডা করার পরে তারপর আপনার এই কম্প্রেসারের কন্টিনিউটি চেক করব যে এটার কন্টিনিউটি ঠিক আছে কি না। যদি ঠিক থাকে পরবর্তীতে আমরা এসিটি অন করে দেখব যে কম্প্রেসারটি অন হয় কিনা। তো অনেক বেশি গরম হয়ে গেছে কম্প্রেসারটি এখন। তো এটাকে আমরা এখন একটু পানি ঢেলে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে তারপরে দেখব যে কি সমস্যা এটাই। সো ভিউয়ার্স, এই এসিটির কম্প্রেসারটি আপনাদেরকে তো প্রথমে বলছিলাম যে হিট হয়ে অফ হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা পানি ঢেলে কম্প্রেসারটি ঠান্ডা করে নেই। তো এই এসিটি আপনার এই কম্প্রেসারটি হিট হওয়ার কারণ হলো আপনার এই যে আপনারা দেখতেছেন যে ক্যাবেল। তো আমরা এই ক্যাবেলটি খুলেছিলাম, খোলার পরে দেখি যে আপনার এই যে রানিং যে ক্যাবেলটি আছে এই ক্যাবেলটা একদম লুজ।
তো এটা লুজ কানেকশন হওয়ার কারণে আপনার এই কম্প্রেসারটি হিট হয়ে গরম হয়ে যায়। তো গরম হয়ে যাওয়ার পরে তারপরে আপনার কম্প্রেসারটি অফ হয়ে যায়। প্রথমে আপনার এসিটা অন করার পর আধা ঘন্টা 1 ঘন্টা চলে, তো পরবর্তীতে আপনার আস্তে আস্তে হিট হয়ে তারপর কম্প্রেসারটি অফ হয়ে যায়। তো আরও অনেক কারণে কিন্তু আপনার কম্প্রেসার হিট হয়ে অফ হয়ে যেতে পারে। তো প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার এসিটির কম্প্রেসার ভালো আছে কিনা। যদি এসিটির কম্প্রেসারটি ভালো হয় তো আপনাকে এটা বের করতে হবে যে কী কারণে আপনার কম্প্রেসারটি হিট হয়। তো যে ফল্ট আপনার বের হবে তো এটা আপনারা রিপেয়ারিং করে তারপরে আপনারা পুনরায় এসিটি অন করে দিবেন। তো অনেক সময় কিন্তু আপনার এই যে কন্ডেন্সার দেখছেন, কন্ডেন্সার যদি আপনার ব্লক থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্প্রেসারটি হিট হয়ে বন্ধ হয়ে যেতে পারে, বা কেবল লুজ কানেকশন হওয়ার কারণে বা ক্যাপাসিটার দুর্বল হওয়ার কারণে। তো অনেক কারণে কিন্তু আপনার কম্প্রেসারটি হিট হয়ে অফ হয়ে যেতে পারে। তো আমাদের এসিটি এখন অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে তো অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।